আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জোভিয়াল ব্লগস। সকালবেলা রুহিমণি নাস্তা করে স্কুলে চলে গিয়েছে। ফাইজা এখনও ঘুমাচ্ছে কারণ ওর স্কুল বন্ধ। ওর যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা চলছে তাই 2-1 দিন গ্যাপ দিয়েই ওর স্কুল খোলা। রুহি স্কুলে যাবার পরে আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। রুহিমণিকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে ওর বাবা কিছু কাঁচা বাজার করে এনেছে। আমি বেশি কাঁচা বাজার একসঙ্গে করতে দেই না, কারণ আমাদের এখানে সকাল বিকাল সব সময় তাজা সবজি পাওয়া যায়। গ্রামের ক্ষেত থেকে তোলা সদ্য কাঁচা শাকসবজি সব সময় হাতের নাগালে পাওয়া যায়, অযথা বেশি বেশি কিনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি রান্না করছি, এর সাথে কাঁচা বাজারগুলো বের করে গুছিয়ে নিচ্ছি। সবজিগুলো এত তাজা আর সুন্দর ছিল যে আমার মনে হচ্ছে কোনটা রেখে আমি কোনটা রান্না করি। আমি আজকে সারা দিনের জন্য রান্নাবান্না করে নেব একসঙ্গে। এই গরমে বারবার রান্না করতে ইচ্ছে করে না। তাছাড়া ফাইজার পরীক্ষা চলছে, ওকেও একটু বেশি বেশি সময় দেওয়ার প্রয়োজন। আমি ব্যাগ থেকে সবজিগুলো বের করে আলাদা করে রাখছি। আমরা সব সময় পলিব্যাগে সবজি ফ্রিজে রাখতে পছন্দ করি, তবে শপিংয়ের সময় যে পাতলা কাপড়ের ব্যাগগুলো পাওয়া যায়, এগুলোর মধ্যে সবজি ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকে। আপনারা এভাবে রেখে দেখতে পারেন। এই গোছানোর কাজগুলো সপ্তাহে একদিন করতে পারলে পুরো সপ্তাহটা একটু আরাম করা যায়। আমি আজকে শোল মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। মশলা কষানোর সময় আমি একটা টমেটো কেটে দিয়েছিলাম। আমি মাছগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। রান্নাবান্নার কাজগুলো করতে করতে এর মধ্যে ফাইজাও ঘুম থেকে উঠে গেছে। তো বাবা মেয়ে একটু চা খাওয়ার আবদার করলো। রান্নার কাজের ফাঁকে আমি ওদের জন্য খাঁটি গরুর দুধে চা করে দিলাম। আমার ছোট ছোট মেয়েদের এরকম চা খাওয়ার নেশা ওর দাদার কাছে শেখা। ওর দাদা ছোটোবেলা ওদেরকে নিয়ে বাইরে চা খেত, বাসায় চা খেত। তো এই ছোটোর থেকেই রুহি ফাইজা চা খাওয়ায় খুব অভ্যস্ত। অনেক না করার পরেও বাবা শুনে নাই, ওদেরকে চা খাওয়াটা শিখিয়ে দেয়। এর মধ্যে রুহিমণি স্কুল থেকে চলে এসেছে। আবার আমরা মা মেয়েও একটু 2 কাপ চা করে নিলাম। 1 কাপ রুহিমণিকে দিয়ে আমি আর 1 কাপ চা খেতে খেতে তো রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি একটা মিক্সড সবজি রান্না করছি, ডাল এবং কাঁচা আম দিয়ে। আর অন্য চুলাতে আমি আলু দিয়ে শিং মাছের একটু ঝোল করে রান্না করব। যেহেতু শোল মাছটা আমি ভুনা করেছি, আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে মশলাগুলো বাটির ভিতর নিয়ে একটু পানি দিয়ে এটা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছ আর আলুগুলো এই মশলার ভিতর দিয়ে নেব। এই তো মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছ আর কেটে রাখা আলুগুলো এই মশলার ভিতর দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব। ভিডিওটি এ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন মনে করে অবশ্যই তারা একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন এই মাছগুলোর মধ্যে একটু অল্প করে ঝোল দিয়ে নেব। এই তো আমি একটু মাছগুলোর ভিতর ঝোল দিয়ে নিলাম। এখন আমি এই মাছগুলো ভালোভাবে রান্না করে রান্নাটা শেষ করে নেব। তো আমি মাছ রান্না করতে করতে আবার একটু করলা ভাজিও করে নিয়েছি। করলাগুলো নিয়ে আসার পরেই রুহিমণির বাবা বলেছিল যে তার জন্য যেন একটু ভাজি করে দেই। ও করলা ভাজি খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমি অল্প করে একটু করলা ভাজিও করে নিয়েছি। এতক্ষণে আমার তরকারিটাও প্রায় শেষের মতো, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি একটু হালকা ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আমি রান্না করে শেষ করে নেব।
এর মধ্যে মেয়েরা গোসল করে নিয়েছে, আমি ওদের জন্য দুপুরের খাবারটা রেডি করে দেব। দুপুরে খাওয়ার পরে ওরা একটু ঘুমাবে। এই তো এখন বিকালবেলা, আমি সারাদিনের রান্না দুপুরে শেষ করে নিয়েছি, তাই আজকে আমি মেয়েদের নাস্তা বানানোর জন্য চুলায় যাইনি। ওর বাবা বাইরে থেকে ওদের জন্য পিৎজা নিয়ে এসেছিল, এটাই আজকের ওদের বিকালের নাস্তা হিসেবে এনজয় করবে। তো পিৎজা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।